আজকে আরেকটা বক্তব্য শুনে আরো আফসোস করলাম। উনি দয়াল নবীজিকে কাউ বয় বলেছেন। কাউ বয় নবীজি নাকি রাখাল, গরুর রাখাল। ডক্টর মিজানুর আজহারী হাফেজাহুল্লাহ 2018 সালের একটা বক্তৃতা আর কি, উনি ভুল করে বলে ফেলেছেন কাউ বয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বকরি পালন করেছেন, মেষ পালন করেছেন, রাখাল ছিলেন, এটা বলেছেন আর কি। তো উনি তো এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন। এটা 2-6 বছর আগের কথা। না এইতেন ডিলারা দিছে, মানে এবারে দেশও থাকতো দিত না, এটা কুত্তার মতো কামড়াকামড়ি করে। নবীজি জীবনে কোনোদিন গরু রাখালি করছে? বকরি চড়াইছেন। তাও নবীজিকে অন্যান্য রাখালদের মতন রাখাল বলা যাবে না, আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ তাআলা নিষেধ করেছে। এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী এই ধরনের শব্দ নবীজির ব্যাপারে যায় না ভাই। আল্লাহ রসুলকে যে কোনো শব্দ আপনি চাইলে ব্যবহার করতে পারবেন না। আমাদের কুমিল্লার আরেকজন আলেম আছে, উনি বলছে আল্লাহ রসুল নাকি বদলা দিছে। আরে এই ধরনের শব্দ আল্লাহ রসুলের ব্যাপারে যায় না। তোমরা যদি আল্লাহর নবীকে সম্মান দিতে না পারো তাহলে আর কাকে সম্মান দিবা? শব্দ চয়নের ক্ষেত্রে যে শব্দটা প্রিয় নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি মানানসই, সেই শব্দটা আপনাকে এখানে চয়ন করতে হবে। বদলা দেওয়া, কর্মচারী, তারপরে কাউবয়, গরুর রাখাল, এই রাখাল, এই ধরনের শব্দ আমার নবীর ব্যাপারে বলা যাবে না। কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আল্লাহ নিষেধ করেছে, লা তাকুলু রাঈনা, তোমরা আমার নবীজির ব্যাপারে রাঈনা শব্দ বলবে না। রাঈনা মানে রাখালদেরকে বলা হতো, রাখালদেরকে বলা হয়তো আমার দিকে তাকাও, বা রাখালদেরকে যেভাবে সম্বোধন করে এইভাবে আল্লাহর ব্যাপারে আল্লাহ রসুলের ব্যাপারে আল্লাহ তাআলা সম্বোধন করতে নিষেধ করেছেন। ওয়া কুল উনজুরনা, ওগো নবীজি আপনি মায়ার নজরে আমার দিকে তাকান, মেহেরবানি করে তাকান, সম্মান দিয়ে নবীর সাথে কথা বলতে হবে, এটা আল্লাহর আদেশ। আমি জানি না কিসের কারণে ওনারা এই ধরনের শব্দ চয়ন করে, কেন জানি না। আমি আশা করব মিজান আজহারী সাহেব তিনি এই শব্দ চয়নের ব্যাপারে আরো সতর্ক হবেন। ভাই ক্ষতি হলে আপনার হবে, আমার না। আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলে আপনার ক্ষতি হবে, আপনার ঈমান আমল নষ্ট হবে, আমার না। প্রিয় ভাই আমার, বেজার হচ্ছেন আপনারা? বেজারের কিছু না, আমি ওনার বিরোধিতা করছি না, ওনার এই ভুল কথাগুলির বিরোধিতা করতেছি। এগুলি সংশোধন করতে হবে, কারণ নবীজি আমাদের সবার, কুল কায়নাতের সবার নবী, ঠিক কিনা ভাই? নবীজির ব্যাপারে অবশ্যই যদি কোনো অশুভনীয় শব্দ চয়ন হয় সেটা অবশ্যই আমাদের মনে কষ্ট বা ব্যথার কারণ হবে। গত বছরদিন ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহর মাহফিল গুলো যশোর জেলায় 8 দিন তারা করছে। এটা লাখো লাখো মানুষ হয়েছে, এরপরে ওনার পিছনে শত্রুতা আছে না নাই? পেকুয়ার ময়দানে লক্ষ লক্ষ মানুষ হলো মুসলমান। আমার দেশের মধ্যে কতগুলো ফেসবুক মুফতি আছে, ফেসবুকে লেখালেখি করে ওনার বিরুদ্ধে লেখতার বা ফাওয়ার নিচে থাকবা, উপরে উঠতার না। কথা কোন ঠিক কিনা? এই ডক্টর মিজানুর রহমান আজহারী আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা জেলার গর্ব। কথা কোন ঠিক কিনা? খুদা কুমিল্লা না, গোটা বিশ্বের জন্য গর্ব। কথা কোন ঠিক কিনা? অথচ ওনারা নিয়ে লেখালেখি হয়, উনি এইটা কইছে, অথচ ফেসবুক মুফতিওয়ালারা জানে না ওনার মতন হইতে হইলে তুমি ওনার মতন লেখাপড়া করো লাগবে। কথা কোন ঠিক কিনা? পেকুয়ার ময়দানে আইসা বলেন জাতীয় ঐক্যের কথা বললেন। তিনি বলেন একজন থাকলে ব্যক্তি, সবাই মিল্লা গেলাগা হইব শক্তি। সুন্দর কথা কইছে, আসলে ঠিক সোরের মন পুলিশ। কথা কোন ঠিক কিনা? 2018 সালের একটা বক্তৃতা, ডক্টর মিজানুর আজহারী হাফেজাহুল্লাহ 2018 সালের একটা বক্তৃতা আর কি, উনি ভুল করে বলে ফেলেছেন কাউ বয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বকরি পালন করেছেন, মেষ পালন করেছেন, রাখাল ছিলেন, এটা বলেছেন আর কি। তো উনি তো এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন, এটা 2-6 বছর আগের কথা। না এইতেন ডিলারা দিছে, মানে এবারে দেশও থাকতো দিত না, এটা কুত্তার মতো কামড়াকামড়ি করে। কথা কয় না? আচ্ছা, ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, আল্লামা মামুনুল হক সাহেব সহ, হাফিজুর রহমান সিদ্দিকী ভাই সহ, চরমুনার হুজুর সহ, এই যে তাদের মাহফিলে হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষ হয়, এটা কি আমাদের জন্য কি ভালো না খারাপ? যুবকরা তার গানও যাইতেছে না। কথা কয় না? এরা তার নায়ক নায়িকারা তার মডেল মানছে না। কথা কন ঠিক না? এরপরে গতকাল পত্রিকা
24 এর পত্রিকার মধ্যে লেখছে আজহারির মাহফিলে যশোর থানায় জিডি হয়েছে 300 লোকের, স্বর্ণ অলংকার খোয়া গেছে, মোবাইল চুরি হয়েছে। এটা এবারটার দোষ, কথা কয় না ঠিক? আচ্ছা মসজিদে চুরি হয়েছে, মনে করেন জুতা চুরি হয়েছে, হয়নি? জুতা চুরি ইমাম সাহেবের দোষ, খতিব সাহেবের দোষ। চিন্তা করেন, লেখছে আজহারির মাহফিলে স্বর্ণ অলংকার চুরি হয়েছে, মোবাইল চুরি হয়েছে, থানায় 300-র উপরে জিডি হয়েছে, জিডি সংখ্যা আরো বাড়তে পারে। তো তুই একটা মোবাইল বালা করে রাখতে রচ্ছা, তো তুই বিয়া করে বউ রাখবি কেমনে? ও মা কথা কয় না, তোর মোবাইল আরামই যা কি রে, চুরি হয় কেমনে? তুই এনে কিতা করতে গেছ? একটা মোবাইল রাখতে না ফোনের মধ্যে। চিন্তা করেন, লাখো লাখো মানুষের মধ্যে তুই মোবাইলটা সেভ করে রাখতে রচ্ছা, তুই বিয়া করে বউ রাখবি কেমনে সেভ করে বোঝা যায়? তুই বিয়ার উপযুক্ত না।